ঈদের পর আমরা আবার বাড়ি চলে যাচ্ছি, কারণ ঈদের সময় যেহেতু এসেছিলাম, ঈদের পর দিন তো বাড়ি যেতে হবে। যাওয়ার সময় ঘরে যে ছেঁড়া জুতো পরি সেটাই আমি নিয়ে চলে গেছি। বাড়ি যেয়ে দেখি আর হুলস্থুল কাণ্ড, একটা কাঁঠাল নিয়ে তো বাড়ি আগুন লেগে গেল। যত লেখাপড়া করে শিক্ষিত হও না কেন, চুলো ঠেলাই লাগবে, থালাবাটি ধোয়াই লাগবে। এত কষ্ট করে বাড়ি যাওয়ার পর আবারই রানতে লেগে গেছি। হ্যালো এভরিওয়ান, আমি ফারিয়ামো, আর এইসবই থাকছে আজকের ব্লগে। সকাল সকাল তো আমরা ব্যাগপত্র নিয়ে গুছিয়ে বেরিয়ে গেছি, কারণ অনেকটা দিন আমি বাবার বাড়ি অনেক কিছু কেনাকাটা করছি, এই জন্য ব্যাগ ভরে গেছে। আর আম্মু আজকে নিজ পর্যন্ত আগাই সিঁড়ি দিয়ে নামার সময় খেয়াল করি বাসায় যে পুরাতন ছেঁড়া জুতো ছিল সেই জুতো পরেই আমি চলে। সব থেকে বেশি কষ্ট হয় আবার সেই উপরে উঠে যখন জুতো পাই দিয়ে নিচে না। আমাদের বাসা তো চারতলা, এই কারণে উপরে উঠতে দিয়ে খুব কষ্ট হয়। অনেকগুলো যেহেতু ব্যাগপত্র ছিল, এই জন্য আরিশার বাবা তাড়াতাড়ি নিচে নিয়ে গেছে। জুতা পরে নিচে এসে দেখে আম্মু আর আরিশা আমার জন্য অপেক্ষা করছে। নিচে এসে দেখে আরিশার বাবা অটো দাঁড় করে রাখছে, এখন আমরা তাতে বাড়ি যাবো। আমি কখনো অটোতে উঠে আবার রাস্তায় কখনো ভিডিও করি না। আরিশাকে কোলে নিয়ে আর অনেকগুলো ব্যাগ নিয়ে ভিডিও করাটা রাস্তায় একটু রিস্ক হয়ে যায়। বাড়িতে এসে জানলা দিয়ে তাকায় দেখে কি কাঁঠালের গন্ধ আসতেছে, এই জন্য আরিশার বাবাকে বললাম কাঁঠাল পেড়ে আন। বাড়িতে 3টার মতন কাঁঠাল গাছ আছে, আর সেই 3টাতে 15টার মতন কাঁঠাল ধরছে। যেহেতু আমরা ভাড়া বাড়িতে থাকি, একটু তো ঝামেলা হবে এইসব কিছু নিয়ে। আমি দৌড়ে এসে আমার শাশুড়িকে বললাম বাইরে কাঁঠাল পেরেছে, তাড়াতাড়ি চল। আমার শাশুড়ি আর আমি তো নিচে চলে গেছি কাঁঠাল আনার জন্য। কাঁঠাল যেহেতু ঘরের পিছনে হয়, এই জন্য আনতে একটু ঝামেলাই হয় আমাদের। শুধুমাত্র এই কাঁঠালের জন্য আমাদের বাড়িওয়ালা আমাদেরকে নেমে যেতে বল। বাড়িওয়ালারে কে কি বলছি, এই নিয়ে বাড়িওয়ালা খুব রেগে গেছে। আমাদের বাড়িতে যতগুলো কাঁঠাল গাছ, আম গাছ, জাম গাছ যা কিছু আছে সবগুলো আমার শ্বশুর লাগিয়েছে। আমরা বাড়িওয়ালাদের সাথে থাকি না, বরং বাড়িওয়ালা আমাদেরকে রেখেছে তাদের বাড়ি রাখার জন্য। আমরা খুলনাতে ভাড়াই থাকি, তবে এটা একদম গ্রামের মতো। তবে বাড়িওয়ালাকে কেউ মিথ্যা কথা বলেছে আমাদের সম্পর্কে, এই নিয়ে তদন্ত চলছে। আশার বাবা কাঁঠালগুলোকে পেড়ে আনার পর এই কাঁঠালটা এখন কাটা হবে। বাড়িতে যত মানুষ আছে কম বেশি সবাই কাঁঠাল পছন্দ করে, কিন্তু আমার কাঁঠাল একদমই পছন্দ না। কিন্তু এই যে গোলগাল যে কাঁঠালটা দেখা যাচ্ছে, এটা মনে হচ্ছে খাজা কাঁঠাল, আর আমার খাজা কাঁঠাল একটু ভালো লাগে। নিজেদের বাড়ির গাছের কাঁঠাল যেমনই হোক না কেন, ফরমালিন মুক্ত আর রাসায়নিক মুক্ত খেতে কিন্তু মজা লাগে। আরিশার বাবা ঝটপট কাঁঠাল দুটো এখন কাটতে বসেছে। আমি সবসময় আরিশাকে কোলে নিয়ে দাঁড়িয়ে থাকি, কারণ আরিশা সবকিছুতে হাত দেয়। আরিশা ছোট তো, এই জন্য আমি ওকে সবসময় কোলে কোলে রাখি। আর আরিশার বাবা এখানে কাঁঠাল কাটছিল, আমি সেটা ভিডিও করছি। আমি তো খুব চিন্তায় ছিলাম যে কাঁঠালটা আসলে কেমন হবে, খেতে পারবো কিনা, যেহেতু আমি কাঁঠাল পছন্দ করি। আরিশার বাবাকে বললাম বিসমিল্লাহ বলে কাঁঠালটা কাটো, দেখো কেমন হয় কাঁঠালের। শহরে বসে নিজেদের বাড়িতে কাঁঠাল গাছ, আম গাছ, জাম গাছ এগুলো লাগিয়ে যে রাসায়নিক মুক্ত ছাড়া খাওয়া যায়, এটাই অনেক। তবে কাঁঠাল ছিল একদমই মিষ্টি আর খাজা, আর খুবই দেখতে সুন্দর। এইভাবে যে কাঁঠাল পেড়ে এনে খাবো আমি কখনো কল্পনাই করিনি। আমি ছোট থেকে কখনো দেখিনি কাঁঠাল এইভাবে পেড়ে এনে খাইতে। যেহেতু আমাদের বাবার বাড়ির অঞ্চলে আম গাছ, কাঁঠাল গাছ খুব কম হয়, এই কারণে আমি কখনো দেখিনি। যার জন্য আজকে যখন কাঁঠাল পেড়ে আনলো আমার দেখে খুবই ভালো লাগছিল। কাঁঠালের কগুলো সম্পূর্ণ তোলার পর সবার ঘরে ঘরে দিয়ে এসেছে। আরিশার বাবা কাঁঠাল ঘরে নিয়ে গেলে আরিশাকে গোসল করানোর পর এখন আমি ভাত চড়াই দিই। বাড়ির বউরা যত শিক্ষিত হোক না কেন, তার রান্না বান্না করাই লাগবে। আমিও দুপুরবেলা কোনো কিছু চিন্তা ভাবনা বাদ দিয়ে আগে রান্না বান্না চড়াই দিচ্ছি। কাঁঠাল খাও, আম খাও, জাম খাও, ভাতের উপর কোনো কিছুই যে যতই ফল খাও না কেন, ভাত না খাইলে কখনো কারোর মনই ভরবে না। তবে আমি শুধু ভাত চড়াই দিয়েছি, বাদ বাকি রান্নাগুলো আমার শাশুড়ি করবে। আমি শাশুড়ির হাতে হাতে সবগুলো কাজ করে দিই, তবে আমি বেশিরভাগ রান্না করি না, কারণ আরিশাকে কোলে রাখা লাগে, আর আরিশা কারোর কোলে থাকতে চায় না। বাসায় এসে আরিশার বাবার আমি এই রান্নাঘরটা পরিষ্কার করছিলাম। চুলোটাতে কালকে কাদা দেবো, আজকে আর দেবো না। রান্না শেষে উঠোনের অবস্থা এরকম দেখে আমার তো বেহুশ হবার অবস্থা। আমার চোখের সামনে ঘর বাড়ি উঠোন যদি নোংরা থাকে, আমার মাথায় কাজ করা বন্ধ করে দেয়। যে অবস্থা, আমি ভিডিও করার সময় আমার কান্না আসতেছিল। বাড়ির ভিতরে অনেকগুলো মুরগি আর হাঁস রাখার জন্য একটু এলোমেলোই হয়। কিছুদিন আগে গ্রাম থেকে যে রাজহাঁস দুটো আনছিলাম, সেই রাজহাঁস দুটো বড় হয়ে গেছে। তাদেরকে দেখলে আমার উঠোনের ময়লা হওয়ার কথা ভুলেই যাই। তবে আমরা যেহেতু এখানে থাকি, আমি সবসময় উঠোন বাড়ি পরিষ্কার রাখার চেষ্টা করি। আমার তো নোংরা একদমই সহ্য হয় না, এর জন্য সবসময় পরিষ্কার করি। উঠোন বাড়ি পরিষ্কার করার সময় আমি কিন্তু ভিডিও করি, তবে উঠোন বাড়ি সবকিছু পরিষ্কার করলে কিন্তু দেখতে দারুণ লাগে। আরিশার বাবা আবার আরিশাকে নিয়ে বাইরে এসেছে, এখন বেলাটা একদম গড়িয়ে গেছে, সন্ধ্যা হবো হবো। তবে অনেক তো কথাই বলে ফেললাম, এবার বিদায় নিয়ে আর পালা।